বন্ধুরা, তোমরা এখন দেখছো গত শনিবারের ভিডিও। এদিনও আমি সকালবেলা সাঁতারে গেছিলাম। তারপরে সাঁতার থেকে ফিরে এই বাইক আমি পার করছি। সকালের ভিডিওটা অবশ্য আর নেই সাঁতারে যাওয়ার সময়। যাই হোক, তো বাড়ি ফিরে এসে দেখলাম আমার নামে 3টে পার্সেল অলরেডি ফ্লিপকার্ট থেকে এসে গেছে। একটি ছিল ঘর সংক্রান্ত এবং মানে ঘর সাজানো সংক্রান্ত, এবং বাকি দুটি ছিল আমার বাইক সংক্রান্ত, যার মধ্যে একটি পার্সেলই আমি এই মুহূর্তে খুলে দেখাবো। তার মধ্যে ছিল হচ্ছে বাইকের কভার, মানে বাইকের সিট কভার, বাইকের সিট কভারটা ছিল। তো এই যে বাইকের সিট কভারটা এসে গেছে, আমি একটু খুলে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যে বাইকের সিট কভারটা কীরকম। আমার এই বাইক মানে স্কুটার আর কি, তার যে সিট কভার হিসাবে আমি অত কিছু জানতাম না, মানে আমার মোটামুটি একটা সিট কভার হলেই হলো। আমি ইউটিউবের ভিডিও দেখেছিলাম যে যে ধরনের কভার আমি অর্ডার করেছি তার একপাশে দড়ি থাকে এবং সেগুলো নিজে নিজেই লাগানো যায়। কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট ঠিক বুঝতে পারছিলাম না, মানে ভিডিও দেখা সত্ত্বেও এখানে একটা টেনে আটকানোর একটা ব্যাপার থাকে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, তাই আমার তখন এটা লাগানো সম্ভব হয়নি। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমি এটা লাগাতে যাচ্ছি, কিন্তু আমি ফাইনালি কিন্তু এখান থেকে লাগাতে পারিনি, মানে নিজে থেকে লাগাতে পারিনি। আমাকে একটা দোকানেই যেতে হয়েছিল যারা এই বাইকের সিট কভারের কাজ টাজগুলো করে। সেই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার পরের দিন তোলার কথা ছিল, মানে আমি রবিবার গেছিলাম ঠিক তার পরের দিন, কিন্তু সেখানে এত ভিড় ছিল যে আমি কথা বলবো না গাড়ি পার্ক করবো, তাই ভিডিও তোলা হয়নি। যাই হোক, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এটা উদয়রাজপুর, মানে মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়ার 2025 সালের বাসন্তী পুজো। এখানে দুর্গা পুজো হয় বলে শুনেছি, কিন্তু আমি রাস্তায় পোস্টার দেখলাম যে এবারই এখানে প্রথমবার এক বিরাট বাসন্তী পুজোর ব্যবস্থা করা হয়েছে। তো আমি এই পুজোতে গেলাম, আমি এই পুজোতে অঞ্জলিও দিয়েছিলাম। সেই ভিডিওটা নেই এখানে, কারণ নিজের অঞ্জলির ভিডিও তো নিজে ঠিক দেওয়া যায় না, এত ভিড় থাকে, মানুষজন থাকে যে মোবাইলটা ঠিক বার করে রাখা যায় না। তো যাই হোক, আমি এখানে চলে এসেছি, তোমাদের ঠাকুরের মানে প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি। বাসন্তী পুজো, মা দুর্গারই এক রূপ। এই যে দেখো, আমার অঞ্জলি হয়ে যাওয়ার পরে আরেকবার অঞ্জলির হচ্ছে। তো এখানেও প্রচুর লোকজন এসে গেছে। এটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। তো এখানে বাসন্তী পুজোর অবস্থাটা, ঠাকুরটা দেখতে খুব সুন্দর। সবাইকে ভালো রেখো মা, তুমিও খুব ভালো থেকো। এরপরে আমি আমার ভাগ্নিকে নিয়ে চলে গেছিলাম মধ্যমগ্রামের স্টার মলে। এটা মোটামুটি বিকেলবেলা। ভাগ্নির একটু বরাবরই একটু ঘুরতে ইচ্ছা করে, তো এখন আর বাচ্চারা তো মোটামুটি খেলতে টেলতেও যায় না, কারণ খেলার জায়গাটাই নেই, কেউই খেলতে যায় না, তো একটু বেরোতে হয়। আমার নিজেরও কিছু দরকার ছিল স্টার মলে কিছু কেনাকাটার, তাই ওকে নিয়ে গেলাম স্টার মলে, স্পেন্সারে গেছিলাম, এবং আরও একটু কেনাকাটা ছিল। তো আপনাদের জন্য আমি একটু স্টার মলের ভিডিওটাও তুললাম। আপনারা তো অনেকেই নিশ্চয়ই স্টার মলে এসেছেন, যারা মধ্যমগ্রাম বা পার্শ্ববর্তী এলাকায় থাকেন, অথবা কোনো কোনো সময় যদি কোনো দরকার এসে থাকেন আর কি, সে সিনেমা দেখা হোক আর যাই হোক। তো এটা হলো আমাদের মধ্যমগ্রামের স্টার মলের ভিডিও। স্টার মলে গেলে তো খিদে পেয়েই যায় এখানে ওখানে ঘুরতে ঘুরতে। আর এই সময়টা ছিল বিকালের দিক। তো এই সময় আমাদের সলিড কিছু খাওয়ার থেকে মোটামুটি যদি গলা ঠান্ডা করা যেত সেরকম কিছু খাওয়ারই ইচ্ছা ছিল। তো সেই অনুযায়ী অর্ডার দিলাম কেভেন্টার্সের মিল্কশেক। আমি নিজে একটা সময় জানেন তো প্রচুর কেভেন্টার্সের মিল্কশেক খেতাম। তখন অবশ্য মধ্যমগ্রামে ছিল না, মানে মধ্যমগ্রামে কোনো দোকান না থাকলেও অবশ্য মধ্যমগ্রামে তখন জোম্যাটো সুইগিতে একটা ক্লাউড কিচেনের মাধ্যমে পাওয়া যেত। আমি এখন বলতে পারবো না সেটা আছে নাকি। তো মধ্যমগ্রাম থেকে মনে হয় আমি কোনোদিনও খাইনি অনলাইন অর্ডার দিয়ে, কিন্তু যেসব শপিং মলে কেভেন্টার্সের মানে একটা দোকান ছিল সেখান থেকে অজস্রবার খেয়েছি। যাই হোক, তো বেরিয়ে পড়লাম স্টার মল থেকে। আরে আমি ভিডিও করছি থেকে আর একজন কাপল এগোলো না। যাই হোক, সব শেষে দেখাই এদিন সন্ধ্যাবেলা বসুনগর শিব মন্দির, যেটা আমি দেখালাম তোমাদেরকে বা আপনাদেরকে। তোমাদের বলতে খুব ভালো লাগে, তোমাদের বলেই বলবো। তোমাদের যেটা দেখিয়েছিলাম যে গতকাল উদ্বোধন হয়েছে, আজকে সেখানে ভোগ বিতরণ ব্যবস্থা ছিল। তো প্রচুর লোক, প্রচুর ভিড়। আমিও গেছিলাম, কিন্তু ওই সময় আমি আর ভোগটা নিতে পারিনি, পরে আমার মা এনে দিয়েছিল। আচ্ছা, এখানে শিব ঠাকুরকে একবার দেখিয়ে নিই আর মন্দিরটাকেও দেখিয়ে নিই, দেখো কি সুন্দর সাজিয়েছে। তো এই ভিডিও শেষ করছি এই শিব ঠাকুরের ছবি দেখিয়ে, মানে ভিডিও দেখিয়ে।
আবার পরের ভিডিওতে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। জয় বাবা শম্ভু।